উত্তরাধিকারী সেই হবে যে ওই মৃত ব্যক্তির ওয়ারিস হবে। এমনই ভাবে আপনাদেরকে এই উদাহরণ দিয়ে বলতে চাইছি, আল্লাহ তাবারক ওয়া তাআলার জান্নাত, সেই জান্নাতের উত্তরাধিকারী কে হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রকৃত বান্দা বান্দি যারা হবে। এই মর্মে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরকালে তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছে, জাহান্নাম তৈরি করে রেখেছে। জান্নাত হলো সুখের জায়গা, জান্নাত হলো আরামদায়ক জায়গা, আর জাহান্নামটা হলো বড় কঠিন জায়গা। জাহান্নাম কষ্টকর জায়গা, যেখানে বাস করতে আমার আপনার দ্বারাই আমি আপনি যেখানে সুখে বসবাস করতে পারবো না, সেই জায়গাটা হলো জাহান্নাম। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে আমি আমার জান্নাতের উত্তরাধিকারী কাদের বানাবো? জান্নাতের মেহমান কে হবে? জান্নাতের উত্তরাধিকারী কে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিন ইবাদিনা, পৃথিবীতে যত বান্দা আছে সকল থেকে এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা ছেটে দিচ্ছেন, তিনি নিজের বান্দা এবার বেছে নিচ্ছেন কে? মান কানা তাকিয়া, যে ব্যক্তি মুত্তাকি হবে, পরেজগার হবে, আল্লাহওয়ালা হবে, আল্লাহকে ভয় करने वाला হবে, গুনাহ থেকে বাঁচনে वाला হবে, সে নিজের জীবনটাকে নিজেকে সদাই গুনাহ থেকে বাঁচাবে, পাপ থেকে বাঁচাবে। আল্লাহ এবং তার মধ্যখানে, আল্লাহ এবং পাপের মধ্যখানে, পাপ এবং তার মধ্যখানে আল্লাহকে মধ্যখানে রেখে দেবে, আল্লাহর ভয়কে বেড়া হিসাবে রাখবে, সে জীবনে কোনো দিন পাপের কাজে পা বাড়াবে না। আল্লাহ বলছেন, ওই সমস্ত মুত্তাকিকে আমি আমার জান্নাতের উত্তরাধিকারী বানাবো। হে আল্লাহর গোলামেরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার জান্নাতের উত্তরাধিকারী হবে যে, সে আমার প্রিয় বান্দা হবে, সে হবে আমার প্রকৃত বান্দা, সে হবে মুত্তাকি পরেজগার, সে হবে আল্লাহওয়ালা দিনদার ইমানদার, সে হবে আল্লাহর দাস দাসী, প্রকৃত আল্লাহর গোলামি করনে वाला। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি রহমান, আমি হলাম রহমান। এ আদম সন্তান, রে ইমানদারেরা তোমরা শুনে নাও, আমি রহমান, আমার প্রকৃত বান্দাকে, আমার অরিজিনাল বান্দাকে, অরিজিনাল বান্দাকে এদের গুণ কি হবে, এদের ব্যবহার কেমন হবে, এদের চলা বলা কেমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার প্রকৃত বান্দার পরিচয় দিয়েছেন। সূরাতুল ফুরকান খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা ফিল আরদি হাওনা। রে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, আমি হলাম রহমান। রহমানের প্রকৃত বান্দা, প্রকৃত বান্দে হবে যে এ পৃথিবীর বুকে চলবে নম্রভাবে, এ পৃথিবীর বুকে নম্রভাবে চলবে, আজিজিন কেসারি, তার চলার মধ্যে থাকবে, তার চলার ভঙ্গিমাটা হবে নম্র ভাব, তার চলার মধ্যখানে কোন ধরনের অহংকার থাকবে না, অহংকার করে পৃথিবীর বুকে সে চলবে না, রূপের অহংকার দেখাবে না, ধনের অহংকার দেখাবে না, রক্তের অহংকার দেখাবে না, টাকা পয়সার গরম দেখাবে না, দুনিয়াতে সে আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির পরিচয় দেখাবে। আল্লাহ বলে দিলেন, পরিচয়টা কি হবে রে, চলার ভঙ্গিমাটা কেমন হবে রে,
এটা হবে নম্রভাব, কোন ধরনের অহংকার থাকবে না। যারা আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে অহংকার করে চলবে যে বান্দা, যে বান্দে, সে আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হতে পারে না। কেন পারে না? এই জন্য পারে না যে আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না, তিনি নিজে ঘোষণা করেছেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, হে আমার বান্দা বান্দেরা শুনে নাও, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের রব, তোমাদের মাবুদ, তোমাদের স্রষ্টা অহংকারীকে পছন্দ করে না। যারা পৃথিবীর বুকে অহংকার করে চলে, গর্ব দেখিয়ে চলে, রূপের অহংকার, বড়াত্ম দেয়, রূপের অহংকার, ধনের অহংকার, সে অনেক ধরনের অহংকার করে চলে। আল্লাহ বলছেন যারা পৃথিবীর বুকে অহংকার করে চলবে এরা আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় পাত্রী হতে পারে না। আল্লাহ এদেরকে পছন্দ করে না। রে আল্লাহর বান্দারা, এ আল্লাহর বান্দিরা শুনে নেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দে হবে এরা পৃথিবীর বুকে অহংকার করে চলবে না, এরা নম্রভাবে চলবে। এদের চলার ভঙ্গিমা হবে নম্রভাব। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হইলে চিতায় পুড়ে ছাই। ও মানব দুদিনের দহনে আতে অহংকার করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কাণ্ডে শোন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। যত সাজাও বাড়ি গাড়ি ইয়ার কাণ্ডে শোন, 3.5 হাত মাটি তোমার হবে রে আসন। ও মানব দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে সেই ঠিকানায় যেথায় আপন দেশ রে মানব, যেথায় আপন দেশ। দুদিনের দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুদিনের দুনিয়াতে অহংকার করার নাই রে কিছু নাই। যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে তাদের চলার ভঙ্গিমা হবে নম্র ভাব। চলার মধ্যে কোনো ধরনের অহংকার থাকবে না। অহংকার ছাড়া পৃথিবীতে চলবে। কি আছে আপনার, কি আছে আমার, কি আছে আপনার, কি আছে আমার। এসেছিলাম মায়ের পেট থেকে আমি যেদিন, সেদিন খালি হাতে এসেছি। আপনি এসেছেন খালি হাতে এসেছেন। কি ছিল আপনার? ক্ষমতা ছিল, ছিল না, ছিল না। কে দিয়েছেন? দিয়েছেন আল্লাহ। আপনার কোনো খাবার ছিল কি? ছিল না, দিয়েছেন কে? আল্লাহ। জমি কি আপনার ছিল? ছিল না, ছিল না, দিয়েছেন কে? আল্লাহ। আপনার রূপ দিল কে? আল্লাহ দিয়েছেন। অতএব আল্লাহর বান্দারে, এ আল্লাহর বান্দেরা, পৃথিবীতে অহংকার করে চলবে না, নম্রভাবে চলবে। আল্লাহর প্রকৃত বান্দা এবং বান্দির পরিচয় দেখাবে, নম্রভাবে চলার ভঙ্গিমা হবে। এবার বলার ভঙ্গিমা আমার আল্লাহ বলেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রে আল্লাহর গোলামেরা, রহমান
রহমানের প্রকৃত বান্দার পরিচয় হলো এদের বলার ভঙ্গিমাটা কেমন হবে শোনো। এদের বলার ভঙ্গিমা হলো যখন এরা অজ্ঞ ব্যক্তিদের সঙ্গে যারা মূর্খের মতো কথাবার্তা বলে সদাই ঝগড়া করে, বিবাদ সৃষ্টি করে, ঝগড়া করে, তার জুবান ঠিক রাখে না, সদাই বেফায়েস কথা বলে। আমার আল্লাহ বলেন, বান্দারে, আমার যে প্রকৃত বান্দা হবে, আমার যে প্রকৃত বান্দে হবে, এদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, এদের সঙ্গে তর্কে লিপ্ত হবে না। সে তার জুবানটাকে পবিত্র রাখবে, সে তার জুবান দিয়ে কোনোদিন গালি বের করবে না। বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গায় বলছেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওদেরকে সালাম বলে চলে যাবে। এর মানে হলো তাদের সঙ্গে তর্কে জড়িত হবে না, তাদের সঙ্গে ঝগড়ায় লিপ্ত হবে না, তাদের সঙ্গে বেফাইস কথা বলবে না, তাদের কাছ থেকে পাশ কেটে চলে যাবে। তুমি তোমার জুবান নিয়ে থাকো, আমি আমার পবিত্র জুবানকে তোমার সঙ্গে ভিড়ে গিয়ে লেগে গিয়ে আমি অপবিত্র করব না। কে এটা? এটা আল্লাহর বান্দা, এটা আল্লাহর প্রকৃত বান্দি। কার পরিচয় এমন হবে যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, আল্লাহর প্রকৃত বান্দে হবে? রে মা আমার বোন, জুবানকে কন্ট্রোল করুন, আল্লাহর জান্নাত পাওয়া যাবে। এই জুবানকে কন্ট্রোল করলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। নবীজি আমার বলেছেন, মাইয়াদমানলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। নবীজি বলেন, উম্মত রে আমার উম্মতিরা শুনে নাও, যেই ব্যক্তি তার জুবানের এবং লজ্জাস্থানের হেফাজত করবে, এই দুটোকে সঠিক পথে চালাবে, হারাম ব্যবহার করবে না, এই দুটোকে যদি কেউ সঠিক পথে চালাতে পারে, আমি নবীজি গ্যারান্টি দিলাম রে, আমি গ্যারান্টি দিলাম, আমি নবীজি তাকে নিয়ে জান্নাতে যাব, আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। তুমি জান্নাত যাবে রে, আমি নবীজি গ্যারান্টি দিলাম। কার এটা পরিচয়? জান্নাতের মেহমান যে হবে। এই জন্য আমি এর আগে একটা প্রোগ্রামে ছিলাম, ওখানে বলে আসলাম যে জান্নাত কে যেতে চান, জাহান্নাম? বলে কেউ বলতে চায় না। তাহলে আমি বললাম যে আমি জাহান্নাম যেতে চাই। জাহান্নাম যাওয়াটা সহজ, জান্নাত পাওয়াটা সহজ নয়, বড় কঠিন, বড় কঠিন। কষ্ট করতে হবে দুনিয়ায়, সহ্য করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, দুনিয়াতে কষ্ট করতে হবে, কষ্ট করলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নাম যদি আপনি পেতে চান তাহলে দুনিয়ায় কষ্ট করা লাগবে না, আপনি আপনার মন মতো চলেন, আপনার মন মতো চলেন, আপনাকে জাহান্নাম পৌঁছে দেবে। যদি আপনি কষ্ট করেন, আপনি যদি কষ্ট করেন, জান্নাত লাভ করতে পারবেন। দুনিয়াতে আপনাকে কষ্ট করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, আমার প্রকৃত বান্দা এবং বান্দের পরিচয় হলো এদের চলার ভঙ্গিমা হবে নম্র ভাব, এদের বলার ভঙ্গিমা, এদের বলন চলন বলন দুটো হবে নম্র। আল্লাহ রাব্বুল আলামিন এখানে জানিয়ে দিলেন। এরপরে বলছেন, বান্দা রে, বান্দেরা শুনে নে, জান্নাতের মেহমান হবে কে? আমি জান্নাতের উত্তরাধিকারী বানাবো যাদের, তারা হলো আমার প্রকৃত বান্দা, মুত্তাকি, পরহেজগার। এদের গুণ কি হবে? আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। তারা কারা? তারা হলো এই সমস্ত ব্যক্তিরা যারা আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে রে, এরা রাতকে অতিবাহিত করবে
আল্লাহর জিকিরে, আল্লাহর জিকিরে রাতে দণ্ডায়মান হয়ে সিজদা বনত হয়ে রাতকে অতিবাহিত করবে, আল্লাহর কাছে তওবা করবে, রাতটাকে কি করবে, কাটাবে সিজদা বনত হয়ে, সাজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে আল্লাহর জিকির আজকার করবে রাতে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাতের কথাটা বললেন কেন? একটু এখানে ভেবে দেখেন, পৃথিবীতে আমি আপনি যে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা রাখি, দিনের বেলায় আল্লাহকে সাজদা করে, দিনের বেলায় আল্লাহর জিকির আজকার করে, এটাতে রিয়া থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, কিন্তু রাতের বেলায় আমি আপনি যদি আল্লাহকে ডাকি তাহলে এর ভেতরে কোনো রিয়া থাকতে পারে না, লোক দেখানো হতে পারে না। আল্লাহ বলেন, বান্দা আমার প্রকৃত বান্দা বান্দি যারা হবে রে, এরা রাতকে অতিবাহিত করবে সিজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে রাতে আল্লাহকে বেশি বেশি করে ডাকবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, বান্দি হবে, তাদের গুণ বলেছেন কি? কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মা আমার বোন, কর্ণপাত করে শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর প্রকৃত বান্দা হবে, যারা আল্লাহর খাস গোলাম হবে, এদের গুণ আল্লাহ বলছেন, এরা রাতের বেলায় সিজদা রাতের বেলায় বিছানার সঙ্গে এরা সম্পর্ক রাখবে কম, এরা আরামে থাকবে কম, আমি আল্লাহ আমাকে ডাকবে বেশি। আরাম, দুনিয়ার আরাম থেকে আমি আল্লাহ আমার ডাকাকে প্রাধান্য দেবে। দুনিয়াতে বিছানার সঙ্গে সম্পর্ক রাতে থাকবে কম, রাতের বেলায় আমি আল্লাহ আমাকে ডাকবে বেশি, আমাকে ডাকবে বেশি। যখন ফজরের টাইম হবে, যখন রাতের শেষ অংশ যখন চলে আসবে, শেষ সময় আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। দিনে কত গুনাহ করেছে, পাপ করেছে, সে পাপের জন্য আমি আল্লাহ আমার কাছে ক্ষমা চাইবে। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকা চায় বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, অসংখ্য গুনাহ করেছি, নরকের পথ বেছে নিয়েছি, নিজ গুণে হারাইছি প্রভু জান্নাত তোমার বেকা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার বেকা চাই বারে বার। আল্লাহ তুমি ক্ষমা করো, অপরাধ আমার। আল্লাহর কাছে ক্ষমা চাইবে। কোনদিন চেয়েছেন, এ মা জননী বোন আমার, দুনিয়ায় যে এতদিন আপনি বেঁচে আছেন, এত বড় হয়েছেন, আল্লাহর কাছে কি কোনোদিন ক্ষমা চেয়েছেন? আল্লাহ তাআলা বলেন, রাতের বেলায় সিজদা বনত হয়ে, দণ্ডায়মান হয়ে আমি আল্লাহ আমাকে ডাকবে যারা, এরা হলো আমার প্রকৃত বান্দা, এরা হলো প্রকৃত বান্দে। যে রাতে আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে চলে আসেন, সপ্তম আসমান থেকে রাতের শেষ অংশে চলে আসেন, আর ওই অংশে যদি কোনো বান্দা
আল্লাহর কাছে উঠে গিয়ে ক্ষমা চায়, মসজিদে গিয়ে ক্ষমা চায়। মারে আমার বোন, আপনি মসজিদে যেতে পারেন না, যেতে পারলে ভালো, কোনো অসুবিধা নেই। আপনি রাতের বেলায় জেগেছেন, রাতে ঘুম থেকে আপনি উঠেছেন, আপনি আপনার বাড়িতে যে জায়গায় আপনি নামাজ পড়েন সেই পবিত্র জায়গাটায় আপনি মুসাল্লাটা পেড়ে দেন, আপনি পাটি পেড়ে দেন, ওখানে আপনি সিজদা করেন, আল্লাহকে সাজদা করেন, নামাজ পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্ব নবী দয়ার কান্ডারি বলেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরু। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক দিন রাতে, প্রতিদিন রাতে, দিন গিয়ে রাতে দুনিয়াবি আসমানে আসেন, সপ্তম আসমান থেকে এই দুনিয়াবি আসমানে চলে আসেন, যেটা আমার আপনার মাথার উপরে, এটা বাদ, এই প্যান্ডেলটা নয়, মাথার উপরে যেটা আসমান আছে, জি আসমানে আসেন। কোথা থেকে আসেন? সপ্তম আসমান থেকে আসেন। কবে আসেন? রাতটাকে 3 ভাগ করে শেষ ভাগে, এখন প্রায় দ্বিতীয় ভাগ চলছে, রাতের দ্বিতীয় ভাগ চলছে, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ আপনার মাগরিব থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত, মাগরিবের আজানের পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত এই সময়টাকে 3 ভাগ করবেন। 3 ভাগ করে শেষের ভাগে আল্লাহ তাআলা চলে আসেন দুনিয়াবি আসমানে, এসে 3টা ডাক দেন। কটা কথা বলেন? 3টা। ইয়াকুলু, আল্লাহ বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো বান্দা, এ বান্দে আয়, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব, ডাক রে আমাকে ডাক, আয় 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 আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। ইয়াকুলু, আল্লাহ বলতে থাকেন, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আছো রে বান্দা, কে আছো রে বান্দি, এসো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব, এসো আমার কাছে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দ্বিতীয় কথা আল্লাহ বলেন, ইয়াকুলু মাইয়াদউনি ওয়া মাইয়াসআলু, আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন, আল্লাহ তাআলা বলেন, এ বান্দা বান্দিরা আয় আয় আয়, ওয়া মাইয়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে চাইবে রে, এসো আমার কাছে চেয়ে নাও। জীবনে তোমার কিসের অভাব আছে, অভাবটার কথা আমাকে বলে দাও, আমি আল্লাহ তাআলা তোমার অভাব পূরণ করব। এ বাপজান মা জননে, আমাদের অভাব লেগে আছে, আমরা চেয়েছি কি আল্লাহর কাছে, আমরা চাইতে জানলাম না, আমরা চাইতে শিখলাম না বলে আমাদের অভাব পূরণ হয় না, আমাদের অসুখ বিসুখ যায় না। আল্লাহ বলছেন, বান্দারে আয় 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 আয়, নবীজি বলেন, আল্লাহ ডাকেন, আয় বান্দা ডেকে আমাকে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব, আয় আমার কাছে চেয়ে নে, যা প্রয়োজন পড়েছে তোরে আমি দেব। নবীজি তাই অন্য হাদিসে বলেছেন, ইদা সাআলতা ফাসালিল্লাহ, যখন তুমি চাইবে রে আল্লাহর কাছে চেয়ে নাও। দুটো কথা। তৃতীয় নম্বর কি বলেন? ওয়া মাইয়াস্তাগফিরুনি ফাগফির লাহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ বান্দা, এ বান্দিরা, এ ইমানদারেরা, আল্লাহ বলে আমাকে বিশ্বাস করেছো, ওয়াহদাহু লা শারীক বলে বিশ্বাস করেছো, দিনে অনেক গুনাহ করেছো, তুমি এই পর্যন্ত অনেক পাপ করেছো, গুনাহ করেছো, এসো আমার কাছে, এসো, চাও আমার কাছে, চাও, ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে, এরা আল্লাহকে রাতের বেলায় ডাকবে বেশি, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জীবনের গুনাহ থেকে বেঁচে যাওয়ার জন্য, গুনাহকে মোচন করার জন্য, গুনার প্রায়শ্চিত্তর জন্য আল্লাহকে বেশি বেশি করে যারা ডাকবে, এরা আল্লাহর প্রকৃত বান্দা, এরা আল্লাহর প্রকৃত বান্দী। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাক রে বান্দী, আল্লাহকে ডাক।
ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। আল্লাহকে ডাক রে গোলাম, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে গুনাহ হবে মাফ রে, তোমার গুনাহ হবে মাফ। আল্লাহকে ডাক রে বান্দা, আল্লাহকে ডাক, আল্লাহকে ডাকতে ডাকতে জীবন চলে যাক রে, তোমার জীবন চলে যাক। মানুষ পাপের কারণে জাহান্নাম যাবে না, এটা কথা, একটা মোটা কথা মেনে শুনে রাখেন আর জেনে রাখেন। ক্ষমা না চাওয়ার কারণেই যাবে। পাপ করেছে ক্ষমা না চাওয়ার কারণে, আল্লাহর কাছে তওবা না করার কারণে সে জাহান্নামে যাবে, পাপের দরুন যাবে না। যদি আমি আপনি পাপ করেছি, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নি, তাহলে সেই পাপটাকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবেন, নেকিতে পরিবর্তন করে দেবেন। এইরকম লাল কালি মেরে দিয়ে থুয়ে দেবেন না, রেখে দেবেন না, সেটাকে মুছিয়ে দেবেন, সেটাকে পাপ মোচন করে দিয়ে ওর উপরে লিখে দেবেন নেকি লিখে দেবেন, গুনাহটা নেকিতে পরিবর্তন হয়ে যায়। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানিয়েছেন, রে বান্দা বান্দিরা শুনে নি, রাতের বেলায় আমার কাছে আসবে, আমার কাছে এসে আমাকে সাজদা করবে, দণ্ডায়মান হয়ে দাঁড়িয়ে সাজদা বনত হয়ে রাতটাকে অতিবাহিত করবে, আমার কাছে ক্ষমা চাইবে রে। এটা হলো আমার প্রকৃত বান্দা এবং বান্দে, এরে আমি জান্নাতে দেব, এ হবে জান্নাতের মেহমান। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এ বান্দিরা শুনে নি, আমার ইবাদত করবে, আমাকে ডাকবে, তার অন্তরে একটা ভয় থাকবে, জাহান্নাম। এই জাহান্নামের ভয় তার অন্তরে থাকবে, সে আমার কাছে কঠিন জাহান্নাম থেকে পানা চাইবে। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা। মা জননী, এ আমার বোন, ভাই, বাবা যান, কর্ণপাত করে শুনে যান, গভীর রাতে আপনাদেরকে আল্লাহর বাণী শোনাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে ক্ষমা চাইবে রে, আমার কাছে ক্ষমা চাইবে এবং জাহান্নাম থেকে পানা চাইবে। বলবে, মাবুদ রে, জাহান্নাম বড় কঠিন জায়গা, জাহান্নামের শাস্তি আমাদের দ্বারা সহ্য হবে না। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার প্রকৃত বান্দা বান্দে হবে, যারা জান্নাতের মেহমান বানাবো যাদেরকে, এরা জাহান্নাম থেকে পানা চাইবে আর বলবে, তারা বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নামা। তারা বলবে, মাবুদ রে, আমাদের কাছ থেকে জাহান্নামের আযাবকে দূরে রাখো, জাহান্নামের আযাবকে দূরে রাখো। এ আল্লাহ, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় কঠিন, সে কঠিন আযাব আমাদের দ্বারাই সহ্য করা সম্ভব হবে না রে আল্লাহ। অতএব মাবুদ রে, আমাদেরকে জাহান্নামের আযাব থেকে তুমি বাঁচিয়ে নাও, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আল্লাহ রে, আমার দ্বারা সহ্য হবে না, কি করে তোমার জাহান্নামের আগুনকে আমি সহ্য করব? দুনিয়ার আগুন সহ্য হয় না রে মাবুদ, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আমি কি করে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? সামান্য দুনিয়ার মার আমি সহ্য করতে পারি না, তোমার জাহান্নামের মার, আমি যা ফেরেশতাদের মার কি করে আমি সহ্য করব রে আল্লাহ? হে রব্বুল আলামিন, দুনিয়াতে যদি আমাকে একটা সাপে দংশন করে, তাহলে আমি কত ছটফট করি রে মাবুদ। হে আল্লাহ, তোমার জাহান্নামে আমি সাপের দংশনে কি করে বাঁচতে পারবো রে আল্লাহ? হে আল্লাহ, জাহান্নামের আযাবকে তুমি আমার থেকে দূরে সরিয়ে নাও, আমার থেকে তুমি দূরে হটিয়ে নাও। আল্লাহ তাআলা নিজেই বলছেন, বান্দা জাহান্নাম থেকে পানা চাইবে। আসলে রে বান্দা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় জাহান্নাম বসবাস স্থান হিসাবে বড় কঠিন জায়গা, বড় নিকৃষ্ট জায়গা, যেখানে শান্তি বলে কিছুই নেই। জাহান্নাম শুধু অশান্তি,
কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট। কে পানা চাইবে? কে চাইবে যে আল্লাহর বান্দা প্রকৃত এবং বান্দি প্রকৃত হবে? প্রকৃত বান্দা বান্দি আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইবে, আল্লাহর ইবাদত করবে, জাহান্নাম থেকে পানা চাইবে, চোখের পানি ঝরাবে। কাদেরকে দেবেন জাহান্নামের মেহমান? কাদের বানাবেন? কে হবে জাহান্নামের মেহমান? কে হবে জাহান্নামের মেহমান? জান্নাতের মেহমান। জান্নাতের মেহমান হবে কে? জান্নাতের অধিবাসী হবে কে? জান্নাতের ওয়ারিস হবে কে? যারা আল্লাহর কাছে রে জাহান্নাম থেকে পানা চাইবে। রহিম জানে আসে আছে মাওলারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি মাহফিলে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। আসিবার কথা ছিল নিয়ানে কির বোঝা, হাইরে কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়ানে কির বোঝা, কর্ম দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার তরে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। সবাই একবার বলেন আল্লাহু আকবার। মাইকম্যান কোথায় আছে গো? মাইকম্যান আছে? চেতন আছে? ওরে বাপরে, ঘুমিয়ে গেছে, ওই জন্য বললাম চেতন আছে না নেই। মাইকের আওয়াজ খুব ভালো নেই এখানে। যাই হোক, একবার সকলে আমরা বলি আল্লাহু আকবার। আওয়াজ আসে না? একটু আপনাদের আওয়াজ আসবে। মা বোন আপনারা বলবেন আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মনে কি বাজি গাছিবে, আল্লাহ তোরে তাড়াইও না মোরে। তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে, আল্লাহ তোমারে দরজার ফকির তোমারি দরবারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে। জানি আমি মহাদোষী গুণী কিংবা দোষী হয়, তবু তোমার দাস। তুমি ছাড়া কার কাছে করব ক্ষমার আশ? মাওলা ছাড়া তওবা কবুল কি করিতে পারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তোমারি দরজার গোলাম তোমারি দোয়ারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারি দরজার ফকির তোমারি দোয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনেগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। তুমি ছাড়া কোথায় যাব, কি আছে পরপারে, আল্লাহ তাড়াইও না মোরে। তোমারে দরজার গোলাম তোমারে দোয়ারে। আমরা একবার আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাই। সকলে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। প্রত্যেকে বলবেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস,
আল্লাহর কাছে যখন জান্নাত চাইবেন এই দোয়াটা বলবেন। মা জননী, আপনাদের অনেকে হয়তো জানেন না, আমি বলে দিলাম সংক্ষেপে, সংক্ষিপ্ত একটা ছোট্ট দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস। জাহান্নাম থেকে আল্লাহর কাছে পানা চাইবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান্নার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে যে ব্যক্তি দিনে রাতে 3 বার অথবা 7 বার, দিন রাতে 7 বার 3 বার আল্লাহর কাছে যদি জাহান্নাম থেকে পানা চায়, জাহান্নাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দা তোমাকে ডাকে, চোখের পানি ঝরায়, আমি জাহান্নাম তোমার শাস্তি আমার থেকে সে ভয় করে চোখের পানি ঝরিয়ে আমার থেকে বাঁচার জন্য আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে, আমি জাহান্নাম আমার থেকে পানা চাই, আল্লাহ তাকে পানা দিয়ে দাও। জাহান্নাম তার জন্য সুপারিশ করবে। জান্নাত যদি কেউ জান্নাতের সওয়াল করে আল্লাহর কাছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, জান্নাত তার জন্য আল্লাহকে বলে, আল্লাহ তোমার ওই বান্দা তোমার বান্দি তোমাকে ডাকে, চোখের পানি ঝরায়, কত কষ্ট করে দুনিয়াতে, শুধু আমি জান্নাত তোমার রহমত তোমার দয়া, আমি জান্নাত আমার মেহমান হবে বলে, আমার কাছে আসবে বলে আমি জান্নাত আমাকে চাই। এ আল্লাহ তাআলা, আমি জান্নাত নিজেই তোমাকে বলছি, আল্লাহ তুমি তোমার এই বান্দির পক্ষে এই দোয়াটা কবুল করে নাও, এই বান্দার দোয়া তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে জান্নাত চাইতে হবে, জাহান্নাম থেকে পানা চাইতে হবে। জাহান্নাম বড় কঠিন জায়গা। কে পানা চাইবে? যে আল্লাহর প্রকৃত বান্দা বান্দি হবে। জাহান্নাম যে কঠিন জায়গা, এই নিয়ে একটা আয়াত আপনার সামনে বলি। জাহান্নাম কত কঠিন যে মানুষ সেখান থেকে পালাবার জন্য, বের হওয়ার জন্য ছটফট করবে, চিৎকার করবে, জাহান্নাম ফেটে পড়বে। চিৎকার জাহান্নামীদের এতটা হবে, আল্লাহ তাআলা বলেন জাহান্নামীরা জাহান্নামে সুখ পাবে না, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। বান্দারে, জাহান্নামীরা মরেও যাবে না, বেঁচেও থাকবে না। এর মানে এরা মরবে না, মানে এরা মরে যাবে না, এরা বেঁচেও থাকবে না। বেঁচে থাকবে না মানে এরা শাস্তি থেকে বেঁচে থাকবে না, এদেরকে শাস্তি একের পর এক দিতে থাকা হবে। এদের মৃত্যু হবে না, মৃত্যু হবে না, মরণ হবে না, মরণের মরণ হয়ে যাবে, মৃত্যুর একদিন মৃত্যু হয়ে যাবে। জাহান্নামীরা জাহান্নামে জ্বলবে, পড়বে, ওদের মৃত্যু হবে না, আযাব থেকে তারা বাঁচতে পারবে না। আল্লাহ বলেন বান্দারে, জাহান্নামীরা জাহান্নামের ভেতরে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, ওরা জাহান্নামের ভেতরে চিৎকার করবে, কান্না করবে, চিৎকার করবে, কান্না করবে। কি বলে চিৎকার করবে? আল্লাহ বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা, ওগো আমাদের মাবুদ, ওগো আমাদের রব, আখরিজনা, আল্লাহ রে, এ আমাদের রব, এ আমাদের পালন কর্তা, আপনি আমাদের জাহান্নাম থেকে বের করে দিন, জাহান্নাম থেকে বের করে দেন মাবুদ রে। জাহান্নামের শাস্তি সহ্য হচ্ছে না, আর পারি না রে আল্লাহ, চামড়া জ্বলে যায়, গরম পানি আর পান করতে পারি না রে আল্লাহ, আর সহ্য হয় না। আল্লাহকে বলবে আখরিজনা, আল্লাহ তুমি আমাদেরকে বের করে দাও, আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মালু। আল্লাহ দুনিয়াতে তোমার প্রকৃত বান্দার গুণ জীবনে ফুটাইনি, এ আল্লাহ নামাজ পড়িনি, রোজা রাখিনি, জাহান্নাম থেকে পানা চাইনি, কোনদিন তোমার কাছে দুটো হাত তুলে আমি তওবা করিনি, জীবনে অনেক পাপ করেছি, পাপের বোঝা নিয়ে এসেছি রে আল্লাহ, শুধু পাপ করেছি, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ করেছে। মাবুদ রে, একটি বার দুনিয়ায় যেতে দাও, আর সহ্য হয় না, দুনিয়াতে যে গুনাহগুলি করেছি আর করব না রে মাবুদ, সেই গুনাহগুলি আর করব না, সেই গুনাহগুলির মুখে লাথি মেরে যে সৎ আমলগুলি ছেড়েছে সে আমলগুলি করব রে আল্লাহ, নামাজ পড়বো,
রোজা রাখবো, তোমাকে ডাকবো, তোমার কাছে তওবা করব। হে আল্লাহ, তুমি 5 বার দিনে ডাক দাও, তোমার ডাকে সাড়া দেব, রাতকে অতিবাহিত করব, তোমাকে সাজদা করব। এই বলে আল্লাহকে বলবে, আল্লাহ একটি বার দুনিয়ায় যেতে দাও। পাওয়া যাবে চান্স। আল্লাহ বলবেন, বান্দা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, বান্দা আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদের সময় দেই নাই? এ বান্দা, 60 বছর, 70 বছর, 100 বছর দিয়েছিলাম রে বান্দে, তোমাকে 100 বছর দিয়েছে, কাউকে 60 বছর 70 বছর দিয়েছে। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, তুমি সে সময় রে তোমার ব্রেনটা খাটাতে পারতে, তোমাকে আমি বিবেক বিবেচনা দিয়েছিলাম। যারা বিবেক বিবেচনা সেই সময় কাজে লাগিয়েছে তারা তো সাকসেস, সে সময় তুমি সাকসেস হতে পারতে। অতএব আল্লাহ তাআলা বলবেন, এখন তোমাদের কোনো উপায় নাই, তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম, ও নবী রাসূল প্রেরণ করেছিলাম, ওয়াজাআকুমুন নাযীর, আমি তোমাদের কাছে নবী রাসূল প্রেরণ করেছিলাম। তারা তোমাদের কথা বলেছিল, তোমাদের সামনে জাহান্নামের কথা বলেছিল, কিন্তু তোমরা এত বড় মস্তান ছিলে, এত শক্তিশালী ছিলে, এত তোমাদের অহংকার ছিল, তোমরা কোনোদিন আমার কথা মানোনি, আমার নবীদের কথাকে তোমরা গ্রাহ্য করোনি, অগ্রাহ্য করেছো, মিথ্যা মনে করেছো বলে মিথ্যা মনে করেছো, মানো না। এ বান্দা, ফাদুকু ফামালিদ যালিমিনা মিন নাসির, আজকে তোমাদের কোনো উপায় নাই, তোমরা এখন ওই কর্মের স্বাদ তোমরা এখন ভক্ষণ করো, তোমাদের কেউ সাহায্যকারী নাই, কেউ সাহায্যকারী হবে না। ভূমিতে আসিয়া তুমি ভবের মেলায় হেলাই কাটিও না, মাকে মাতিয়া খেলায়, এ মেলায় বগলক আসিয়া ভূমিতে সব চলে গেল কোথা দেখিতে দেখিতে, সংবাদ তাদের কিছু পাওয়া না যায়, হাই আজ আছে তারা কি গালে কোথায়, নাই সে দেশে কেউ আল্লাহ ভিন্ন আর করিবে আমাদের বিন্দুই উপকার। ভূমিতে আসিলাম মেলা দেখা গেল শেষ, চলো এবার ফিরে যাই আপনার দেশ, যে দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে, কি আসে রয়েছে বসে এসে বড় পাশে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন একে একে সেই দেশে করিল গমন, আমারও যাবার কাল হয়ে উপস্থিত, আপনারও গমন কাল হয়ে উপস্থিত, আমল সংগ্রহ করো যে কিঞ্চিত, শাহ সিকান্দার বাদশা মরিবার কালে এই ওসিয়ত করে নরেশ সকলে, মরিলে আমার তরে শোনবারে বার, কাফনের সাথে হাত বেদনায় আমার, সকলেতে মিলে জুলে খাটলেতে করে, 2 হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে, এই গাল দেখে মোর যত মাকলুকাত, আফসোস করিবে আর কইবে বাত, 7 মুলুকের বাদশা সিকান্দার ছিল, সব কিছু থাকিল আজ খালি হাতে গেল। সঙ্গের সাথী আমার আপনার হবে একমাত্র আমল, সৎ আমল। দুনিয়া সব থাকবে পড়ে, একাকে আমাকে আপনাকে যেতে হবে খালি হাতে। সঙ্গের সাথে আমল ছাড়া কিছু সঙ্গে যাবে না। ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি সঙ্গে নিয়ে যেতে পারবো না। নিয়ে যাওয়ার একটাই পথ আছে, আল্লাহর পথে দান করে আমি আপনি এটাকে নিজের সম্পদ বানাতে পারবো। আমার আপনার নিজস্ব সম্পদ হবে যেটা আল্লাহর পথে দান করব। নবীজি বলেছেন, মা আকালা ফা আফনা আও লাবিসা ফা আবলা আও আতা ফা আক্তানা, যেটা তুমি খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে এটা হচ্ছে তোমার নিজস্ব। ওয়ামা সেওয়া দালিকা ফাহুয়া দাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, বাদবাকি যেগুলি তোমার চোখের সামনে ভাসে, তোমার ব্যাংকে যেটা আছে, তোমার বাড়িতে যেটা আছে, তোমার বাক্সে যেটা আছে, তোমার গলিতে যেটা আছে, তোমার জমি জায়গা যেটা
দলিল ভরে রেখেছো তোমার বাক্সতে, এগুলি তোমার নয়। কার? ওয়া তারিকুহু লিন্নাস, যেগুলি ছেড়ে যাবে ওগুলি হচ্ছে তোমার ওয়ারিসদের, মানুষদের হয়ে যাবে, ওয়ারিসদের হয়ে যাবে। শুধু আমার আমার বলে তোমার কোনো লাভ দেবে না। যেটা খাবে সেটা তোমার, যেটা পড়বে সেটা তোমার, যেটা আল্লাহর পথে দান করবে সেটা তোমার। অতএব আমি আপনাদেরকে বলে যাই, এর আগের যেটা গুণ ছিল, মুমিন দান করতে দ্বিধা করবে না, জি, অপব্যয় করবে না, অপব্যয় করবে না, মধ্যপন্থা অবলম্বন করবে, আল্লাহর পথে দান করতে হেলা করবে না। নিজের সম্পদ গোছাতে মুমিন কখনো, আল্লাহর গোলাম, আল্লাহর প্রকৃত বান্দা বান্দি কখনো হেলা করেন না। মা জননী, আপনাদের কাছে 5টা মিনিট আমি হাত পাতাচ্ছি। এখানে মা বোনদের তরফ থেকে এসেছে 17,000, 17,006 টাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, দোয়ার আবেদন জানিয়েছেন, আমি সকলের জন্য দোয়া করে দিয়ে যাব ইনশাআল্লাহ। আর দোয়া নিয়ে যাব, মায়েরা বোনেরা আপনারা আমাকেও দোয়া দেবেন, আপনাদেরকেও দোয়া দিয়ে যাব। আচ্ছা, 2টো কোরআনের দাম এক মহিলা দিয়েছেন নাকি? আল্লাহু আকবার। লক্ষ্মীর ভান্ডার এর দান স্বরূপ লেখার জন্য আবেদন করবেন, কি কথাটা? লক্ষ্মীর ভান্ডার এর দান স্বরূপ লেখার জন্য আবেদন করবেন। আচ্ছা, মানে এই দিক থেকে, আপনাদের দিক থেকে, আমি হচ্ছে ওই দিক থেকে এসছে নাকি? এবার স্পষ্ট হলো। এবার আসে।